এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো বলো আগে। শীতটা একটু কমেছে আজকে, আমি যেটা ফিল করছি, মানে সকালের দিকে এখন শীতটা কমই থাকছে যেহেতু খুব ভালো রোদ উঠছে। তবে শুনছি নাকি যে আস্তে আস্তে শীতটা কমে যাবে। আর সকালে ঘুম থেকে উঠেই আমরা এখন চলে এসেছি বাগানে ঘুরতে আসলাম। কেন এসেছি দেখাই তোমাদের। এই দেখো, রুহি ঘুম থেকে উঠেই একটা ঘুড়ি পেয়েছে। তাও আবার কি ঘুড়ি মা? কি ঘুড়ি? শোনা যাচ্ছে না, দূর জোরে বলতে হয় না, জোরে বলতে হবে। গলা বসে গেছে তোমার? কই কই জোরে ডাকো তো, মা বলে ডাকো তো ভালো করে, মা। এই তো গলা ঠিক আছে। দুষ্টু, তোমার ঘুড়িটা তো দারুণ হয়েছে। কে দিল? মামাই ঘুম থেকে উঠেই রুহির জন্য একটা ঘুড়ি এনেছে, সেটা দিল। হ্যাঁ মামাম, ঘুড়িটা তো এই মাত্র পেলে। এই ঘুড়িটা এখানটা ছিললো কি করে বাবা? এই ঘুড়িটা এর মধ্যে ছিঁড়েও গেছে। কাজও করে দিয়েছো এর মধ্যে তুমি? যা, কাজ করোনি তো? তাহলে তার মধ্যেই ঘুড়িটা কি করে ছিঁড়ে গেল? কি সুন্দর। ডোরিমনের সাথে কে আছে বলো তো? কে আছে ডোরিমনের সাথে? এটা কে? এটা কে? ওটা পিকাচু। এখনো ডোরিমন দেখো, বা ডোরিমন ফেভারিট সেটা একটু কমেন্টে বলো তো। আমার কিন্তু ডোরিমন খুব ফেভারিট, মানে এখনো যদি আমাকে মানে টিভি চালিয়ে কেউ ডোরিমন দেখতে বসিয়ে দেয়, আমি সেখান থেকে আর মোটামুটি উঠছি না। এখন আমি নেটে সার্চ করে করে মাঝে মাঝে ডোরিমন দেখি, লুকিয়ে লুকিয়ে যদিও অবশ্যই। কিন্তু হ্যাঁ, আমার কাছে এত স্টিকারের কালেকশন আছে ডোরিমন আর নবিতার, সেটা দেখে দেখে রুহি এই ডোরিমন আর নবিতাকে কিন্তু একদম চিনে গেছে। এবার ঘুড়িটা ওড়াবে কখন? ওরে বাবা, এর জন্যই এটা ছিঁড়ে গেছে, আমি এবার বুঝতে পারলাম। আর আজকে কি একটু হবে না এক্সারসাইজ? একটু হবে না এক্সারসাইজ? হবে, এক্সারসাইজ করে নাও একটু। সব জানে যে মামাই সব জিনিসপত্র কোথায় রাখে। সোজা চলে এসেছে এখন সব জিনিসপত্র নিতে। এইটা রুহির খুব ফেভারিট মনে হচ্ছে। যখনই রুহিকে বলি যে একটু এক্সারসাইজ করো, তখনই রুহি কিন্তু এইগুলোকে নিয়ে এক্সারসাইজ শুরু করে। এটা কি খুবই ভাল লাগে? ও সব জিনিসপত্র নিয়ে এখন চললো এক্সারসাইজ করতে। হালকা হালকা বেশ রোদ আসে এই জায়গাটাতে। আরো বেলা হলে না আরো সুন্দর রোদ আসবে। আমি কিন্তু নয়, আজকে সির্ফ তুমি করবে এক্সারসাইজ। না, আজকে শুধু রুহি এক্সারসাইজ করবে। আমিও করবো, ঠিক আছে। আর টুপি খুললে কেন? ও এক্সারসাইজ করার আগেই রুহির গরম লেগে গেল। দেখো, হ্যাঁ না না, জুতো খুলতে হবে না, জুতো পরেই এক্সারসাইজ করতে হয়। চলো করো, স্টার্ট। তুমি করো, তারপর আমি করব। আবার কি আনতে চললে? আমার আনতে হবে না, ওগুলো ভারী। রুহিকে আর কিছু দেখাতে হয় না, মামাই কোথায় কি রেখেছে মোটামুটি তার জানা আছে। সে একটা একটা করে নিয়ে চলে আসে। সব এখানে এনে এনে সাজাচ্ছে আগে, তারপরে আবার এক্সারসাইজ শুরু হবে আমাদের। দেখো, বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু মাঝে মাঝে। গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছো কেমন হাওয়াটা দিচ্ছে। তার সাথে সুন্দর রোদও বেশ উকি মারছে ওই যে গাছের ফাঁক দিয়ে। রুহির খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন সে কতটা খুশি দেখো। মামা এত খুশি কেন বাবা? কেন? আরিত্রি, আজকে রুহির বাড়িতে রুহির ফ্রেন্ড আসছে, মানে রুহির মামার বাড়িতে রুহির ফ্রেন্ড আসছে, তার জন্য বিশাল হ্যাপি। অনেকক্ষণ ধরে ওয়েট করছে। হ্যাঁ, এই ঘরেই আসবে। আর তুমি কি কি দেখাবে তাহলে? এই যে সব এখানে খেলনাপত্র ছড়িয়ে ছিটিয়ে বসেছে, বলছে আরিত্রি আসলেই আমি সব দেখাবো ওকে। তোর জন্য এখন ওয়েট করছে। ওরা রাস্তাতে বেরিয়ে পড়েছে, আমাকে যেই ফোনটা করেছে রুহি জাস্ট, মা ওরা এখনো কেন আসছে না? দাঁড়া, এই জাস্ট বেরিয়েছে মানে চট করে এখানে চলে আসবে। তা আমরা ওয়েট করছি, দেখি কখন আসে। তুমি বলছো 1 থেকে 10 অব্দি কাউন্ট করে নাও, তাহলে হয়তো চলে আসবে, তাই না? কি বলছো? না, আজকে তো তোমার হ্যাপি বার্থডে না, আজকে তোমার সাথে খেলু করতে আসছে। তোমরা তো অনেকদিন একসাথে খেলতে পারোনি, তাই আজকে খেলা করতে আসছে। আবার আজকে সকালে এসেছিল, আবার আজকে মনে হচ্ছে আসবে। হ্যাঁ, মনে হচ্ছে আমারও তাই। মামাম আসছে আবার। অ্যাকচুয়ালি দেখো, এত ঠান্ডা পড়েছে না, আর ওদেরকে নিয়ে সত্যি বলতে পার্কে যাবো ভাবছিলাম, কিন্তু যেতে পারিনি। এই ঠান্ডার মধ্যে কোনো মতেই সম্ভব না। সকাল থেকেই এত হাওয়া, এত ঠান্ডা, তার জন্য ভাবলাম যে চলো, কেননা বাড়িতেই ওরা দুজনে একটু খেলা করতে পারবে সেরকম ব্যবস্থা করি। তার জন্য বললাম চলে এসো আমার বাড়িতে, এখানেতেই একটু ওরা খেলাও করতে পারবে আর আমরা একটু জমিয়ে আড্ডা দিয়ে নেবো, তাই না? ভালোই হবে ব্যাপারটা। তাহলে আড্ডা হচ্ছে আজকে, হচ্ছে। ইয়ে
মজা দেখো ওর শুধু। এখন তো ঘরে ওয়েট করলো, কিন্তু রুহির ফ্রেন্ড রাস্তায় ভুলে গেছে, ওর জন্য দেখো দৌড়াচ্ছে আনতে যাওয়ার জন্য। দাঁড়া, ও আসবে ঠিক। ও বাবা, মানে রুহি আগে আগে দৌড়াচ্ছে যে ওরা যদি রাস্তা ভুলে যদি চলে যায়। চলো দেখি কত দূর এসেছে, মানে হয়তো একা একা এসেছে, আজকে ও রাস্তাটা চিনতেই পারছে না, কারণ আমাদের এদিকে গলিগুলো না অনেক ঘুরপাক গলি, তো একটু প্রবলেম হয় যারা প্রথম প্রথম একা আসে। দেখো আসতে, চলো আসতে। সে কখন থেকে লাফাচ্ছে জানো, যে কখন আসবে আমার ফ্রেন্ড আসছে, ফ্রেন্ড। ধীরে ধীরে, হারিয়ে গেছি বাবা, আসতে। ব্যাস ব্যাস ব্যাস, দৌড়িও না, পড়ে গেলেই এখনই পা ছিঁড়ে যাবে মা। দৌড়ানো শুরু করেছে দুজনে, আস্তে আস্তে। সেই আগে গরুটা দেখাচ্ছে যে এখানে ওর গরু আছে। এটা কার গরু মাম্মা? ওর গরু এটা। বৃষ্টি মাসে শুনলে বলবে তুই নিয়ে যা সাথে করে। আসতে না আসতেই সব জিনিসপত্র দেখানো শুরু করে দিয়েছে। কখন থেকে প্ল্যানিং করছে, আমি এটা দেখাবো ওটা দেখাবো। What I can do, I can change my handle and my spout. Just tip me over and pour me out. I'm a little teapot, short and stout. নাচ দেখো দুজন, আর এখানে বক্স চালিয়ে দিয়েছি, এবার দুজন মিলে এখানে ডান্স করতে বসেছে। When I get all steamed up, hear me shout. Tip me over and pour me out. তোমরা নাচো আমার সঙ্গে, সবাই নাচো। তোমরা সবাই আপ There করো। were 10 in the bed, and the little one said, roll over, roll over. So they all rolled over and one fell তোমার বাপুরাম তালো। এখানে বাপুরাম হয় না বাবা, এখানে এই গানগুলোই হয়, এটা রাইমস হয় শুধু, বাপুরাম হয় না। আদিবাজি সব দাবি নিয়ে মাঝে মাঝে আসে রুহি। বাবা তালা। ব্যাবে ব্লেক্সিভ একে একে পর পর হবে দেখো। এটাতে ডান্স করে নাও, দিয়ে আবার ব্যাবে ব্লেক্সিভ হবে। খেলাধুলা হয়েছে, এবার ওদের ঘুম পেয়ে গেছে, তো আরিত্রি এদিকে শুয়ে পড়েছে, আর আরিত্রিকে এখন রুহি ঘুম পাড়াচ্ছে। অমনি না বাবু, এরকম ধীরে ধীরে আস্তে আস্তে, তাহলে ও কিন্তু চলে যাবে এবার, নইলে অত জোর জোর করলে ও নিতে পারে, ও তো ছোট বেবি একটা, তাই না? নয় বড় বেবি। বড় বেবি, আচ্ছা আস্তে আস্তে ঘুম পাড়াও ওকে, ও ও করে গান করে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, আহারে দুজনে খেলতে খেলতে কত ক্লান্ত হয়ে গেছে। এখন ঘুম পাইনি। ওর ঘুম পেয়েছে, রুহিত তো জানোই তোমরা যে ওর ঘুম টুম পায় না, এদিকে আরিত্রি তো ঘুম পেয়েছে। হ্যাঁ তো বড়। হ্যাঁ, এখানে তোমরা দেখতে পাচ্ছ না, এখানে একটা স্যাডও পড়ছে, আর ওটাকে দেখেও লাফাচ্ছে ওরকম করে। দুজনের আজীবই চলছে। হ্যাঁ, একবার এতক্ষণ আরিত্রিকে ঘুম পাড়াচ্ছিল, এবার রুহি আরিত্রির কোলে শুয়েছে আর ঘুমিয়ে গেছে। আরিত্রি রুহিকে ডেকো না কিন্তু, রুহি খুব ক্লান্ত খেলতে খেলতে। হ্যাঁ, এতক্ষণ ঘরেতেই তো বেশ খেলাধুলা করলো, এবার সন্ধ্যা সন্ধ্যা নামছে সবে আর কি, তাই ভাবলাম যে চলো একটু চা খেয়ে আসি, এই ঠান্ডাতে বেশ গরম গরম চা খেতে ভালোই লাগবে। আর ওদেরও সেই থেকে বলছে একটু বাইরে ঘুরতে যাব, তো আমরা চা খাবো, আর ওরা একটু বসে বসে বসবে না দৌড়াদৌড়ি করবে জানি না, আপাতত যাই চলো। এখনো হালকা হালকা ঠান্ডা আছে, তাই একটু সাহস করে বেরিয়ে পড়লাম, কারণ চায়ের জন্য এটুকু রিস্ক নেওয়া যায়। আর একদম সামনেই আমাদের, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটে পৌঁছে যাবো চায়ের দোকানে। চলো, রুহি স্পেশাল। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে স্পেশাল, এ নাও তোমার জুসের ব্যবস্থা হয়ে গেছে, আর এটা আরিত্রির জুস। ওকে, হ্যাপি তোমরা এবার? ব্যাস বাবা, ওরা শান্ত থাকলেই আরামসে আমরা চাটা খেতে পারবো, না হলে ব্যাস হয়ে যেত এখন। কেমন টেস্ট বাবা? এইটা খাবো। একই, এটা একই, দুটো সেম সেম। এটা একটুখানি প্রবলেম আছে, দেখো এটা বুঝতে পারছো, এই যে। আর এইটা দেখি, ওয়াও তোমারটা কি সুন্দর কালার বাবা। ওরে বাবা রে, হোয়াইট জুস। হ্যাঁ, দুজনকে সেম সেম করে দেওয়া হয়েছে, ব্যাস এবার ওরা হ্যাপি হ্যাপি খাচ্ছে। কেমন এবার টেস্ট ভালো তো? এবার মুখে হাসি ফুটেছে। আর রুহির কি হলো? রুহি কি হয়েছে? খাও রুহি। রুহি স্টপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওর ঘুম পেয়ে গেছে এবার, দিয়ে এবার বিশাল এখন চলছে, বুঝতেই পারছো যুদ্ধ টাইপসের একটা। একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে তোমার স্পেশাল জুসটা? ও হেভি হয়েছে, দুজনেই একদম দারুণ বলেছে। দেখো বাড়ি এসে রুহিকে এখন সাইকেল চালিয়ে দিচ্ছে আরিত্রি। ওরে বাবা কি সুন্দর, রুহির পার্টনার সাইকেলের আরিত্রি নাকি? সাইকেল পার্টনার।
ধুপ, অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে খালি। আস্তে আস্তে চলো বাবা, দুজনের খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আর এইদিকে আরিত্রির পাপা চলে এসেছে নিতে। থেকে যাও আজকে, ভালো কথা বলছি, নাহলে দুজনে যা কান্না করবে না এরপরে আমি আর সামলাতে পারবো না এদেরকে। আমি তাই ভাবছি যে এরা কি করবে যখন শুনবে যে বাড়ি যাচ্ছি। ধীরে ধীরে বাবু, ধীরে ধীরে। রুহি এমনিই বলেছিল যে আরিত্রি বাড়ি যাবে না, একসাথে আমরা রাতের বেলা আজকে ঘুমাবো। এখনো মানে যে বাড়ি এসেছে খুব আনন্দ, দৌড়াতে দৌড়াতে ওকে নিয়ে এসেছে, চলো চলো আমাদের ঘরে চলো, জুতো খোলো, এরকম আর কি। আর এদিকে ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, এক্ষুনি ওরা চলে যাবে। এরপরে যে এই কান্নাটাকে সামলাবে আমি শুধু তাই ভাবছি। এতক্ষণ আনন্দ করেছে, এরপর ওকে ছাড়তেই চাইছে না। আরিত্রি টাটা। রুহির ফ্রেন্ড চলে গেছে বাড়ি, আর রুহি এখন কি করবে? রুহি শপিং যাবে। ও বাবা, শপিং যাবে এখন। দেখো রুহির প্ল্যান সব রেডি থাকে। হ্যাঁ, এই এতক্ষণ শপিং যাব। কি কিনবে আজকে? আবার সানডে, জানো শপিং আমি কোথায় তোমাকে নিয়ে যাই বলো তো? কি কেনা যায়? কোন শপিং এ যাবে? কোন শপিং মলে যাবে বলো? জামা কাপড় শপিং মল। দেখি কিনবে তুমি? আমার জামা। ওর জামা কিনবে? তোমার তো এত জামা আছে, ছোট হয়ে যাবে না সবগুলো? আচ্ছা তুমি হোমওয়ার্ক করবে? চলো হোমওয়ার্ক করবো আমরা, ওকে? এটাতে রুহি একদম হ্যাপি হয়ে যাবে, তাই না? চলো রুহিকে নিয়ে একটু হোমওয়ার্ক করতে বসি, তাহলে ওর মনটাও ভালো হয়ে যাবে। আমরা এদিকে বসে পড়েছি স্কুলের বইপত্র নিয়ে। আর এটা রুহি কি করেছিল? এটা ক্রিসমাসে করেছিল। কেমন করে করেছিল মাম্মা? সব আঙুলের ছাপ দিয়ে দিয়ে এখানে কালার করেছিল। তো এটা ম্যাম বলেছে নাকি কোথায় চিটাতে? স্ক্র্যাপ বুকে চিঠি দিতে বলেছিল। তো এটা এখন আমরা চিটিয়ে নেবো। আর অনেকগুলো বেশ হোমওয়ার্কও ছিল, যেগুলো অনেক ফিনিশ করে নিয়েছি, আর কিছু কিছু বাকি রয়েছে, তো সেগুলো করব। আর আগের কাজ এই যে খুলে খুলে দিয়েছে, সেগুলোকেও সব ঠিক করব। এখন এই সমস্ত বইপত্র নিয়ে বসেছি আমরা। নিজেই শুরু করে দিয়েছে। আচ্ছা ফার্স্ট এখানে দাও, এখানে দাও। চলো রুহিকে এই কাজগুলো করিয়ে ফেলি। আর কাল থেকে কিন্তু রুহির স্কুল স্টার্ট, মানে উইন্টার ভ্যাকেশন শেষ হয়ে যাচ্ছে। কাল সকাল থেকে আবার রুহির স্কুল শুরু, আবার সকাল সকাল উঠতে হবে। আর এই ঠান্ডার মধ্যে রুহিকে যেতে হবে স্কুলে। যদিও ভাবছি যদি খুব ঠান্ডা থাকে তাহলে রুহিকে পাঠাবো না, এখন কাল সকাল না হলে বোঝা যাচ্ছে না। আপাতত তখন হোমওয়ার্ক গুলো করি। চলো। হ্যাঁ ওয়াও, এবার এটাকে তুমি এখানে ছড়িয়ে দাও সব আঙুলে করে। এত আঠা দিয়ে দিয়েছে দেখো, অল্প অল্প দিতে হয়। ইস, এটা শোকাতে কত টাইম লাগবে বলো তো? নেক্সট কাজটা করতে আমাদের অনেক লেট হয়ে যাবে, জানো? থাক। এবার এটাকে আমরা, আমি একটু মুছি নেই। কি মুছবে? এই না, ওখানে মুছো না। ওফ বাবা, হাতে কিছু লাগা চলবে না। না, আমার সাথে ধরো, তুমি আমার সাথে ধরো। হ্যাঁ আচ্ছা, আবার আমি খুলবো না আর খুলো না, বারবার খুললে কি হয়? ওয়াটারমেলন তো তাহলে ছিঁড়েই যাবে বাবা। রুহির ক্রিসমাস ট্রি বসিয়ে দিয়েছি ওর স্ক্র্যাপ বুকে। আর এগুলো সব একা একা বসিয়ে, জানো এই টিপ টিপ যেগুলো দেখছো, লাইট লাইট, এগুলো সব রুহি বসিয়েছে। সুন্দর লাগছে বলো এবার দেখতে? দাও এটা, এবার এটাকেও শোকাতে হবে। এটাও আবার শোকাতে দিয়ে দিই, যেহেতু পুরোটা আঠা দিয়ে চিটিয়েছি না, এখনো ভিজে। সাইডে রেখে দাও। এবার আমরা কিছু কালার করি নাকি? চলো, কিছু কালারের কাজ আছে, সেগুলোকে ফিনিশ করে নিই। এগুলো নয় মা, এগুলো তো 1 2 3 4 এর বই। আচ্ছা 8টা লিখতে হবে, চলো 8টা লিখি আমরা তাহলে। এই 8টা করবো। হ্যাঁ, রুহি 8 লিখতে পারে? 8 লিখতে শিখে গেছি রুহি। হ্যাঁ, সুন্দর করে এখন এটা আমরা করবো। কালার দিয়ে তো করবে, বাট সমস্যা হয়ে গেছে, আমি কালারই আনিনি। তো খুঁজে খুঁজে দাদার কাছ থেকে এই কালার পেন্সিলটা পেয়েছি। দেখে অভি এসেছে। কি করছো দেখি দাও তো বাবাকে। আমি তরমুজটা না খুলে দিয়েছি। তুমি এপ্রন পরে কেন কালার করছো? হ্যাঁ? ওর স্কুলের কথা খুব মনে পড়ছে, ওর জন্য এইভাবেই করছে সবকিছু। কালকে সকালে আছে, ঠান্ডায় বরফ হতে হতে স্কুল যেতে হবে। ওটাই বলছিলাম মামা, কালকে স্কুল আছে। কেমন ঠান্ডা? ওর হাত দেখবে? গরম। গরম না ঠান্ডা? বরফ করে নিয়ে এসছি দেখো। আমরা তো তাই এত ঠান্ডা হাত জমে যাচ্ছে। হ্যাঁ তাই তো, প্রচন্ড ঠান্ডা। পাপা এসেছে, রুহি তাও এখানে হোমওয়ার্ক করবেই এখন। হোমওয়ার্কের এখন উঠেছে। হ্যাঁ, হোমওয়ার্ক করেই ছাড়বে। আরে এখনই বলছিল শপিং মলে যাব। হ্যাঁ, এতক্ষণ রাতে ঠান্ডাতে আরিত্রি গেছে শপিং মলে, ও বলছে আমিও যাবো। আমি বলছি চলো আমরা এই করবো। এই যে নিজে নিজে 8টা লেখাও শিখে গেছে, যার জন্য ও পারবে আশা করছি। বা কিন্তু এইটা কালারটা অতটা ফুটছে না জানো। ব্যাস বাবা, একবারেই হবে, থাক। এবার হ্যাঁ, এই তো ক্রেয়ন দিয়ে করব। হ্যাঁ হচ্ছে। এই দেখো, বাহ, নিজে নিজে করে ফেলেছে। হাততালি।
এবার 8 কোনটা? ও বাবা, বলার আগেই ও সব করে দিয়েছে। পুরোটা ভর্তি করো একবারে, হ্যাঁ? আস্তে আস্তে বাইরে না যাওয়ার জন্য, হ্যাঁ। দিয়ে বললাম বাইরে চলো একটু হোমওয়ার্ক করব, তারপর এখানে বসবো। হচ্ছে না বাইরে, এইটাই হচ্ছে মেন প্রবলেম, যে এটা ভিতরে করতে হবে বাবা শুধু। এটা রং করতে করতে না এত এক্সাইটেড হয়ে যায়, এরকম চালিয়ে যায়। হ্যাঁ ওইটাই করতে, মানে ওটা কিছুতেই ও কন্ট্রোল করতে পারে না। তুমি কি করছো এটা? ইস, পাপার কাছে বকা খেয়েছে। ম্যাম কালকে ব্যাড দিয়ে দেবে, ভেরি ব্যাড। গুড গার্ল না দিয়ে এবার যদি ব্যাট দিয়ে দেয় তখন কি হবে? মানে ওইটা পেন্সিলটাতে এমনিই হয় না, সে কালার করে করে করিয়েছে, এই করিয়েছে। ওকে হোমওয়ার্ক না দিলে ও হোমওয়ার্ক করবে, আবার হোমওয়ার্ক করবে। যা, বাবার সাথে একটু মারপিট করে নাও, আর হোমওয়ার্ক রেখে দেওয়ার করতে হবে না এখন। ইরে হোমওয়ার্ক দেয়নি। মারপিট করবো তাও ভয় লাগে, এত ঠান্ডা আমার হাত। দেখি কেমন হয়ে গেছে হাতগুলো। ই বাবা রে, মনে হচ্ছে ফ্রিজ থেকে কেউ হাত বার করে নিয়ে এসেছে। ওগুলো কেমন টান হচ্ছে না, সোজা হচ্ছে না। বাইরে আজকে বিভৎস ঠান্ডা দিয়েছে আবার।